আসসালামু আলাইকুম। 22 তারিখ আছে আগস্টের, চলে আসলাম আমাদের এক পরিচিত মানুষের বাসায়। উনি আসলে একটু অসুস্থ দেখার জন্য। তা বাসার সামনে এই যে গাছ ইয়ার হয়েছে অনেক, তবে একটু অসুস্থ পাতাগুলো। ফুল গাছ আছে এখানে, পিয়ার পাকা অবস্থা আছে। গাড়িগুলো তাদের সব পার্কিং করা। মরিচ গাছ, মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে ব্ল্যাক মরিচ, কালো রঙের মরিচ হয়েছে। আর যে পুরো সামনের জায়গাগুলো মরিচ, পেঁয়াজ এবং ফুল গাছে ভরা। তো জায়গাটা খুবই সুন্দর। আজকে সারাদিন আমরা এখানে থাকবো ইনশাল্লাহ। দুপুরে খাওয়া দাওয়া হবে, তারপরে আমরা যাব। তার আগে এই বাগানটা একটু এক্সপ্লোর করি। বাগানে বেশ ভালো ভালো জিনিস লাগিয়েছে। তো এই হলো অবস্থা। বাগানে বেশ বড় বড় সেই কালো কালো মরিচ, মাশাল্লাহ মাশাল্লাহ, গাছ ভরে হয়েছে। এই হলো টমেটো, ওই যে টমেটো। এই হলো অনেক ফুল গাছ। উনি অনেক বাগান করে সেই আমল থেকে, এখন শরীরটা অসুস্থ তারপরে সে বাগান করে। পুঁই শাকে গাছে ভরা, ওদিকটাতে টমেটো, তারপরে পেঁয়াজ। মানুষের ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছু করতে পারে। ছোট্ট পরিসরে বাগান করা সম্ভব, এবং সে বাগান থেকে প্রয়োজন মেটানো সম্ভব ফ্যামিলির। তো এই হলো গোটা জায়গাটা। তো দারুণ লাগছে। এই যে টমেটো, এখানে যথেষ্ট পরিমাণে মরিচ গাছ, কাঁচা মরিচ বিভিন্ন রকম, এটা তারা লাগিয়েছে। এই যে কাঁচা মরিচ ব্ল্যাক কালার, আজকে বেশ কাঁচামরিচ নিয়ে যাবো ইনশাল্লাহ। টমেটো হয়েছে, এই যে টমেটো, এই যে টমেটো, বেশ বড় সাইজের টমেটো। আর ভিতরে অনেক কিছু আছে। এই যে সিমি, সিমি গাছে অনেক সিমি ধরছে ইনশাল্লাহ। এই সিমিগুলো সহসা বাংলাদেশি সিমি মনে হচ্ছে। তো এই হলো ভিতরের অবস্থা। এখানে কাঁচামরিচ, অসংখ্য সিমি গাছ, সিমি একদম সিম হয়ে আছে। এটা বেসমেন্ট তাদের। তো এই হলো গোটা জায়গাটা, দেখার মতো জায়গা। একদম সিমি, থোকায় থোকায় সিম বাংলাদেশের হয়ে আছে। তো খুবই সুন্দর, খুবই সুন্দর লাগতেছে। তারা সে অসুস্থ, তারপরে যে এত সিম গাছ, এত মরিচ গাছ, এই যে সিমের ফুল হয়ে আছে। তো উনি যখন সুস্থ থাকতো অনেক ধরনের ফল, সবজি, তরকারি, এগুলো। এই যে লাল শাক, এই যে এখানে অনেক সিম গাছ, মাশাল্লাহ মাশাল্লাহ। সিম গাছগুলো দেখলেই প্রাণটা ভরে যায়। একদম দড়ি দিয়ে দিয়েছে, দড়ি দিয়ে বাইরে উপরে উঠে গেছে। এই যে দেখার মতো সিম, একদম সিম গাছ, যে থোকাগুলো হাতে ধরা যায়, এই জাতীয় সিম গাছ। একদম থোকায় থোকায় হয়ে আছে সিম গাছ। এই যে সিম গাছ, এক দেখার মতো। ওয়াও, ওদিকটাতে করলা গাছ, এখানে আবার বোম্বাই মরিচ গাছের বিভিন্ন চারা, ফুল গাছ। এই হলো সিম গাছ। এই হলো একটা লাউ, মাশাল্লাহ মাশাল্লাহ, বিশাল সাইজের লাউ হয়ে আছে, বাংলাদেশি লাউ, দেখার মতো জায়গা। মাশাল্লাহ, দেখো আলহামদুলিল্লাহ, লাউ গাছ, লাউটা দেখো নিকা,
বিশাল সিম লাউ আরো হচ্ছে জি বাবা, ওই যে লাউ শাক। হ্যাঁ, এই সাইডে অনেক সিম গাছ, এই হলো তাদের পুঁইশাক গাছ, সিম গাছ। এই জায়গাটা অনেক পুঁইশাক গাছ, এক দেখার মতো। লাউ হচ্ছে এখনো ইনশাল্লাহ, বড় লাউটা ঝুলে আছে। এই হলো সিম, এই হলো সিম। সিম একদম ভিতরে সিমের রাজ্য, মনে হচ্ছে আমি সিমের কোনো রাজ্যে চলে এসেছি, যেখানে বাংলাদেশের বিনস আর বিনস, সিম আর সিম। এই সিমগুলো সহজা কেননা দেখা যায় না, এক সিমের রাজ্যে চলে আসছি আমি, দেখার মতো জায়গা। এখানে বিভিন্ন থানতুনি পাতা পাতা আছে, সিম গাছ। এই যে ব্ল্যাক মরিচ, সিম গাছ, সিম গাছ। ইয়ে সিমের এক রাজ্য, এটা এক পুরো রাজ্য। জি বাবা, বি কেয়ারফুল। এখানে সিম গাছ, অসংখ্য সিম গাছ দেখার মতো। এই যে সমস্ত ফুল, লাউ এখানে হয়ে আছে, লাউ শাকে ভরা, কুমড়ো শাক, কি না আছে এখানে। এই যে কুমড়ো শাকগুলো এখনো হচ্ছে। এই যে সিম গাছ, সিম গাছ, বি কেয়ারফুল। সিম গাছ, এগুলো আবার লাল ফুল ধরছে আমি জানি না। এখানে অসংখ্য সিম, সিম গাছ। এই যে সিমের রাজ্য, সিমের রাজ্য। এটা লাউ পাইলাম, আর একটা বিশাল লাউ। ওয়াও, বিশাল সাইজের লাউ, দেখার মতো। দেখছো এই যে লাউ, Yeah. What is এই দেখো, এই যে that? বিনস, What is দুজনে that? স্কোয়াশ, স্কোয়াশ বাবা। Huh? এই দেখো সিম, বি কেয়ারফুল। এখানে অনেক সিম, এই যে কচু গাছ, এই যে সিম, দুই সাইডে সিম। এই লাগানোর যে কায়দাটা আমার খুব ভালো লাগছে, যে মাঝখান থেকে হাঁটা যাবে আর পরিচর্যা করা যাবে। দুই সাইডে সিমে একদম দড়ি দিয়ে দিয়েছে, দড়ি দিয়ে বাইরে বেরিয়ে উপরে উঠে গেছে, সবগুলো দড়ি দিয়ে দিয়েছে। যেদিকে যাই শুধু সিম আর সিম, বাংলাদেশি, যেটা আমাদের প্রিয় খাদ্য। আজকে হয়তো নিয়ে যাবো অনেকগুলো ইনশাল্লাহ। এই যে সিম গাছ, এই হলো সিমের ফুল, এই এক দেখার মতো এক বাগান এবার করছে। লাউ গাছে কত বড় লাউ, পুরো লাউ বাগান, উপরে লাউ শাক আমার খুব পছন্দ। এগুলো হলো, এগুলো হলো যে পানিতে হয় কি একটা শাক। ও ভাই জান, আমি তো আশ্চর্য যে আপনি, আপনি তো আমার মনে হয় যে আগের চেয়ে সুস্থ। আগে যে আপনি হাঁটতে পারতেন, এই অবস্থার চেয়ে আপনি এখন সুস্থ। আমাদের এইখানে মালটানে দুই তিনটে লোক আছে, ওদের কাগজপত্র নাই, তো ওরা আসতে আল্লাহ, এই বাগান দেখলে কেউ কইবে না যে আপনি ডিরেকশন তো আপনি দিয়েছেন, কিন্তু তো পুরো সিমের রাজ্য, আপনার এমন কিছু নাই। তোমার লাউ, কোনো সময় আয় না এই area। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। Yeah. এই যে আমাদের সে প্রিয় নিজাম ভাই, সে এই সিম গাছ, এই সিমের রাজ্য সে কিভাবে বানাইলো, ডিরেকশন দিলো আমি জানি না। এই মাঝখানে এক সিমের তোড়া, বিশাল এক পাহাড়ের মতো, চতুর্দিকে সিমের জঙ্গল। লাউ একটা লাউ এটা দেখলাম, ওইখানে একটা দেখলাম, না, এই অনেক লাউ item শাক। হয়েছে। আলহামদুলিল্লাহ, Yeah. এ আমি কল্পনা করতে পারি না যে আপনি এটা এই বছর করতে পারছেন, না, বুঝছেন। ওই যে- আমি আরো চিন্তা করি যে আপনি ছেলে কিছু, ঘরে কইতেছে, এগুলো কি দিতে আছে, রশি টশি, টানকে তোরা একটু পরে রশিতে আইয়ে তো দেখ। ভালো হয়েছে, এই রসিগুলো কি সুন্দর পাইছে। আমি চিন্তা করছি আপনি কিছু করেন না, আমরা একটু পুঁইশাক লই যাই, একটু পুঁইশাক লইছি আপনার লাগে। সকালে কাটছি বুঝছেন, বৈশাখ তো রাজা, ওই যে হ্যাঁ। তুমি- সকালে আমি পুঁইশাক কাটছি, হইয়া কিছু লইয়াইছি যে নিজাম ভাই একটু খাইবি আনে, কিন্তু আপনার এখানে হয়তো আমি লজ্জাই পাই গেলাম। না, না, না। মাশাআল্লাহ, এই যে কুমড়ো হয়েছে, এই যে কুমড়ো, কুমড়ো ফুল দেখার মতো। পাকাইছে তোমাকে। আলহামদুলিল্লাহ, এত কি পরিমাণ পরিচর্যা করতে হয়। ওই যে না তবে ভালো করছেন, আপনার সময় না ভালো কাটতেছে বুঝছেন। বাইরে থেকে এই যে ঘাস টাস কাটে তোমার ভাবি। আমি কালকে, টমেটো। আমি কালকে কিছু ওই যে নাগামণিসের চারা কিনছি, ওই বিকেনে দাঁড়িয়ে কালকেও লাগাইছি। হ্যাঁ, ওই যে উপরে দেখো, ওই যে উপরে, তোমার মাথার উপরে। হ্যাঁ, দেখার মতো মাশাআল্লাহ। একটু সিম বাংলাদেশি, আনিকার সিম যা প্রিয় বুঝছেন, আমি দোকানে যাই সিম পাই না,
সব পাই, সিমই পাই না, এগুলো তো ওই বুঝছেন? বন্ধু বান্ধব খালি ফোন দেয়, কি আপনার সিমের কি খবর, আমি কি আসছি আলহামদুলিল্লাহ। ওই আমার খালি জিজ্ঞাসা সিমাংস আমাকে সিম তো পাই না ভাই, আনবো কি? গতকালকে বাঙালি জাহিন্দে গেলাম, ওই যে রিক্সিতে বলছেন কোনো সিম নাই। এই যে বোট টোট এগুলো তো সেল করতে হ্যাঁ। পারে না, এগুলো পাই। ওইদিকে দেখো ওই লাউ গাছ হ্যাঁ, হ্যাঁ। মরে যেতেছে, ওই সিম গাছ ওইদিকে যাও একদম কর্নারে। না, আমি ওই যে সবগুলি দেখছি, আমি পোটালে একটা ব্লগ বানাইছি ইনশাল্লাহ, স্মরণীয়ই থাকবে। মানে লেফট সাইড রাইট সাইড এই যে সিমের যে আপনি বাগান করছেন, এই বাগান মনে হয় কেউ নাই, বুঝছেন? এত বড় সিমের বাগান মনে হয় হোল ক্যানাডাতে আমি দেখি তো। আমি অনেক ব্লগারের সাথে আছে, কিন্তু এইরকম যে সিমের বাগান, পুরা সিমের রাজ্য, বুঝছেন? এবং আপনি যে প্ল্যান করে করছেন যে মাঝখান দিয়ে হাঁটা যাবে এবং দুই সাইডে পরিচর্যা করা যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে এই প্ল্যানিংটা যে দুই সাইডে আছে, আপনার মাঝখান দিয়ে আপনি সুন্দর পরিচর্যা করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং কালো মরিচ তো দেখার মতো, দেখার মতো কালো মরিচ, বুঝছেন? উনি সুস্থ থাকতো আনিকা, হে এত করতে পারে নাই, করছে এলোমেলো ভাবে করছে, কিন্তু এখন অর্গানাইজড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব ভালো একটা জিনিস দেখলাম অনেকদিন পরে। এদিকে এদিকে ফিরো একটু, এদিকে ফিরে ফিরে গাছ ওইগুলা কিন্তু লাউ আছে আছে কিনা দেখেন। এগুলো সব পুরুষ ফুল, আরে সাদা সাদা। তাইলে হ্যাঁ, তাইলে ছেড়ে দিন। কারণ বাবির কিন্তু আর পুরুষ ফুলের দরকার নাই। হ্যাঁ, আমার দরকার লেডিস ফুল লাগবে। ওইটা অনেকেই দিয়ে দেয়, নাহলে হয় না নাকি? হ্যাঁ, এখন এই টেম্পারেচার 13-14 নামবে না সকালে, গত পরশু দিন রবি। এই একটা ডাল ধরে এদিকে তাকাও দেখি, কাটো, কাইটা হাতে নিয়ে এদিকে তাকাও। লাউ উপরে কিছু আছে ইনশাল্লাহ, বুঝলেন? ছোট ছোট কিছু আছে নাম। এদিকে ফিরো, এদিকে ফিরো, গাছ বাঁচলে হবে, এদিকে ফিরে বাঁচলে হবে না। গাছ Okay. মরে যেতে আছে। না, ওই যে সকালে টেম্পারেচার ডাউন হয়ে যায়। স্টাইলটা পানের বড়দের মতো হয়েছে, বুঝছেন? ভালো এবং পরিচর্যা সুবিধা নিকা, এই যে পুরো জায়গা না, পানি দেওয়া মাঝখান দিয়ে ফল তুলবা, ফল তুলতে পারবে, হাইটে যাইতে পারবে, পানি দিতে পারবে, পরিচর্যা সুবিধা। কিছু যাওয়ার রাস্তা, আমি হুইল চেয়ারে পুরো ঘুরিয়ে